সবাইকে রমাদান মোবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকের খুবই মজার চিকেনের একটা পেঁয়াজি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। খুব সহজে একদম তাড়াতাড়ি আমরা কিভাবে চিকেনের পেঁয়াজিটা করে থাকি সেই রেসিপিটা আজকের আপনাদের সাথে শেয়ার করব। আর এই রমজানে আমরা সবার জন্য ইনশাল্লাহ সবার জন্য আমরা দোয়া করব। প্রথমেই চিকেনের এক পিস ব্রেস্টের গোশত নিয়েছি, আর এখানে হচ্ছে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর লবণ হাফ চামচেরও কম দিয়েছি। আর দিয়ে এটাকে এখন ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে যখন মুরগিটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমি এইটাকে একদম ছোট ছোট করে ছিঁড়ে নিব। আমি এখানে কাঁটা চামচ দিয়েই করছি, আপনারা হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে একদম ছোট ছোট করে নিতে হবে, যেহেতু আমি পেঁয়াজি করব। এখানে যদি আস্ত গোশত থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একদম যতটুকু ছোট করা যায় এইভাবে ছোট ছোট করে আপনারা ছিঁড়ে নেবেন। আর যখন এরকম ছোট করে ছেঁড়া হয়ে যাবে তখন আমি একদম মেজারমেন্ট কাপের হাফ কাপ পেঁয়াজ কুচি নিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু একদম খুব পাতলা করে কুচিয়ে নেবেন। আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে কাঁচামরিচ দিচ্ছি, প্রায় 6-7টা আমি কাঁচামরিচ নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আর এখানে ডিম দিয়ে দিচ্ছি একটা, আর কর্নফ্লাওয়ার হচ্ছে একদম উঁচু করে 4 চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। আর হচ্ছে যেহেতু আমি লবণ দিয়ে মুরগিটা সিদ্ধ করেছিলাম এই জন্য লবণের পরিমাণটা খুবই কম নেবেন। এখানে অল্প একটু লবণ নিলাম। আর হচ্ছে টেস্টিং সল্ট নিচ্ছি মাত্র 1 চিমটির মতো। টেস্টিং সল্টটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো, মানে যারা পছন্দ করেন না তারা টেস্টিং সল্ট দেবেন না, কিন্তু টেস্টিং সল্ট দিলে এই পেঁয়াজিটা খেতে কিন্তু ভালো লাগে। আর সয়া সস নিয়ে নিলাম 4 চামচের 1 চামচ। আর এখানে 2 পিস ব্রেডকে আমি একদম পানি দিয়ে ভিজিয়ে একদম পানিটা চেপে তারপরে নিয়েছি। আর এখন আমরা পেঁয়াজি যেভাবে মাখিয়ে থাকি ঠিক ওইভাবেই মাখাবো। প্রথমে পেঁয়াজটাকে ভালো করে মেখে এখন সমস্ত উপকরণ সুন্দর করে মেখে নিব। আমরা কিন্তু যখন ইফতারির টেবিলে কিন্তু ছোলা, পেঁয়াজু, বেগুনি এগুলো কিন্তু সব সময়ই হয়ে থাকে, প্রতিদিনই। আর এর সাথে নতুনত্ব যদি একটা আইটেম করা হয়, আর সবাই আমার মনে হয় পছন্দ করবে, ছোট বড় সবাই আসলে সারাদিন ইফতারি করে চিন্তা করে একটু ভালো ইফতারির টেবিলে কোনো কিছু ভালো একটা নতুনত্ব একটা আইটেম যেন থাকে। তা আমি চেষ্টা করেছি একদম খুব সহজে আর তাড়াতাড়ি যেই ইফতারিটা করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখন আমি কিছুটা শ্যালো ফ্রাই করে রাখবো, এই জন্য অল্প করে তেল দিয়ে এপিট ওপিট যখন একটু লালচে হয়ে যাবে এটাকে আমি তুলে ফ্রিজে রেখে দিব। আর এটা নর্মাল ফ্রিজে আপনারা 7 দিন পর্যন্ত রাখতে পারবেন। আর যদি বেশি দিন রাখেন তাহলে ডিপ ফ্রিজে রাখবেন। যখনই আপনাদের প্রয়োজন হবে এটাকে একদম ডিপ ফ্রাই করে সাথে সাথে পরিবেশন করতে পারবেন। রোজার সময় আসলে আমরা ইবাদতটা বেশি করব আর ইফতারি আইটেমটা অবশ্যই করব, কিন্তু সময় যেটাই বাঁচবে সেই রকম ইফতারি করব, যে তাড়াতাড়ি যে ইফতারিটা করা যায় সেইটাই চেষ্টা করব করার। আর এই আমি যে রেসিপিটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সহজে তাড়াতাড়ি আপনারা করে দিতে পারবেন। আর এখন ডিপ ফ্রাই কিছু করে নিলাম। আর যে যেখান থেকে আমার রেসিপি দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি। আল্লাহ হাফেজ।